চট্টগ্রাম ৮ আসনে এবার ভোটের মাঠে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে এবার ক্ষমতার পালা বদলের হাওয়া। তবে বসে নেই জামায়াতের প্রার্থীরাও। জনপ্রতিনিধি নির্বাচনে বেশ সচেতন এই অঞ্চলের মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কালুরঘাট বিসিক শিল্প এলাকা ছাড়াও বোয়ালখালীতে একের পর এক গড়ে উঠছে শিল্প কারখানা। শিল্প অধ্যুষিত বোয়ালখালী ও চন্দগাঁও এলাকা নিয়ে গঠিত জাতীয় সংসদের 285 নং আসন চট্টগ্রাম ৮। এই আসনে মোট ভোটার 5,15,641 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,62,776 জন আর নারী ভোটার 2,52,864 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সম্প্রতি ভোটের মাঠে গণসংযোগ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হন বিএনপির এই নেতা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আবারও ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন এরশাদুল্লাহ, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। আমাকে উপযুক্ত মনে করে, তাদের সেবক মনে করে ধানের শীষে ভোট দিয়ে তারা আমাকে বিজয় অর্জনের ব্যাপারে সহযোগিতা করবে। এই আসনে বিএনপির বড় প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবু নাসের। নতুন বাংলাদেশে পরিবর্তনের হাওয়ায় তিনিও বিজয়ের স্বপ্ন বুনছেন। অনেক বেকার যুবকরা পড়ে আছে, শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে আছে। এগুলোর কারণে আমি মনে করি ৮ আসনে অনেক কিছু আমাদের করার রয়ে গেছে এবং এগুলো আমরা করতে পারবো বলে জনগণ মনে করছে বলে আমাদেরকে এবার আশা করছে। সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ের কথা বলছেন ভোটাররা। খুব বেশি আশা করি, কারণ এই কালগড় ব্রিজ বোয়ালখালীর উন্নয়নে বড় বাধা হিসেবে এখনো কাজ করে। এদিকে যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই নির্বাচনী সহিংসতা বাড়ায় আতঙ্কে প্রার্থীরা। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার দাবি তাদের। আল হাদি খান, নিউজ 24।